লিওনেল মেসি ভদ্র প্লেয়ার, এই যে কথাটা যেটা ফুটবল বিশ্বে প্রচলিত, লিওনেল মেসি ভদ্র প্লেয়ার, সেটা কিন্তু বিশ্বকাপের আগে ছিল, 2022 বিশ্বকাপের আগে ছিল। তারপর থেকে লিওনেল মেসির এমন এমন রূপ ধরা দিচ্ছে যেগুলো কেউ কল্পনা করে নাই বা যেগুলো আগে ঘটে নাই। বিশ্বকাপ জয়ের আগে মেসি ছিল খুব ইনোসেন্ট, এবং বিশ্বকাপ জয়ের পর মেসি যেন একেবারে অন্যরকম উগ্র মেজাজের, এবং তেমনই একটা উগ্র মেজাজ ভদ্র মেসির অভদ্র আচরণ দেখা মিলল স্পোর্টিং কেসির বিপক্ষে ম্যাচে। সেখানে ইন্টার মিয়ামি এবং স্পোর্টিং কেসির মধ্যকার যে ম্যাচ হয়েছে, ম্যাচের পর দেখা গেল প্রতিপক্ষের কোচ তার গলা চেপে ধরতে মেসিকে দেখা গেল, এবং এই সময়টা রেফারির সঙ্গে তার একটা বেশ বড় রকমের তর্ক বিতর্ক হয়েছে রেফারির সঙ্গে। কেন এই কাজগুলো তিনি করছেন এটা তো শুধু তিনি জানেন, কারণ এখানে ইন্টার মিয়ামি হারে নাই ম্যাচে, কিন্তু তিনি এই কাজগুলো করেছেন। প্রতিপক্ষ কোচের গলা চেপে ধরা বা গলার মধ্যে ধরা, নিশ্চিতভাবেই এই ঘটনাটা যদি অন্য কেউ ঘটতো, বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন বা নেইমার জুনিয়র বলেন বা রিয়াল মাদ্রিদের কেউ বলেন, যদি এরকমটা হতো তাহলে কিন্তু এটা পুরো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে করে ফলাও করে প্রচার হতো, মানে একেবারে তুলকালাম হয়ে যেত এই খবরটাতে, যে এই প্লেয়ার এটা করেছে সেটা করেছেন, সে কতটা ভদ্র কতটা অভদ্র, এটা নিয়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক বিশ্লেষণ বিভিন্ন ফুটবল পণ্ডিত যারা রয়েছে, বিশেষ করে সিবিএস স্পোর্টস রয়েছে, ইএসপিএনের আলোচনায়, কিংবা অন্যান্য যেগুলো রয়েছে স্কাই স্পোর্টস, প্রত্যেকটা জায়গাতে দেখা যেত যে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এখন লিওনেল মেসি তো এখন সবাই চুপ, এখন আর আসলে ও ধরনের কিছু নেই। যদিও লিওনেল মেসিকে আসলে কনকাফ জরিমানা করেছে, কিন্তু খুব অল্পের মধ্যে বার পেয়ে গেছেন। যদি অন্য কোনো ফুটবলার হতো তাহলে এই ধরনের ঘটনার কারণে ইতিপূর্বে কি ধরনের শাস্তি হয়েছে, কত বেশি শাস্তি হতে পারে, কতগুলো ম্যাচ ব্যান হতে পারে, বিভিন্ন রকমের পরিসংখ্যান কিন্তু আমরা দেখতাম যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। এখন সেগুলো হচ্ছে না।